এই কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে গত 6 মাস ধরে যা চলছে তাতে সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই, অর্থনৈতিক কিংবা সামাজিক নিরাপত্তাও মানুষের এখন এতটুকু পর্যন্ত নেই। সত্য কথা। এই অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঝে মধ্যে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন এবং তার সর্বশেষ একটি অডিও রেকর্ড সোমবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। সেখানে তিনি বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন যারা জুলাই আগস্ট আন্দোলনে আক্রান্তের শিকার, বিশেষ করে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন পুলিশ হত্যাকাণ্ডের বিচার তিনি করবেন। কোনো হত্যাকাণ্ডেই দায় মুক্তি হতে পারে না। বর্তমান সরকার পুলিশ হত্যার দায়ে যারা অভিযুক্ত তাদেরকে দায় মুক্তি দিয়েছেন, এটি তিনি হতে দিবেন না। তিনি সময় সুযোগ মতো ফিরে আসবেন, তিনি হত্যার কাণ্ডের বিচার করবেন। এখন তিনি কিভাবে ফিরে আসবেন, কোন প্রক্রিয়ায় ফিরে আসবেন সেটা নিয়ে একটু কথা বলবো এবং তিনি ফিরে এলেও বা কি হতে পারে। তিনি যে কথাগুলো আরো বলেছেন তার মধ্যে রয়েছে যে অপারেশন ডেভিল হান্ট চলছে, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে কে শয়তান, কোন শয়তানকে খোঁজা হচ্ছে, যাদেরকে ধরা হচ্ছে তারা তো সব আওয়ামী লীগের নেতা কর্মী। হ্যাঁ, এটি নিয়েও তো বিতর্ক রয়েছে, অবশ্যই বিতর্ক রয়েছে। কিন্তু তিনি যে বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবেন, বেশ ভালো কথা, এটা তো আমরাও চাই। কিন্তু ওই যে জুলাই আগস্ট আন্দোলনে যে সাধারণ মানুষগুলো নিহত হয়েছেন পুলিশের গুলিতে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যে ছাত্ররা নিহত হয়েছেন, সেই বিচারের কথা কেন বলছেন না শেখ হাসিনা? নাকি এই কথাগুলো ভুল, শুধু পুলিশই হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সাধারণ মানুষ নিহত হননি? আচ্ছা, সাধারণ মানুষ যদি নিহত হয়ে থাকেন তাহলে কাদের দ্বারা নিহত হয়েছেন? কেউ হয়তো বলবেন যে বিশাল এক ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আচ্ছা, তাও মানলাম। কিন্তু আমরা যে ভিডিও ফুটেজ দেখেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা দেখাচ্ছেন ভিডিও ফুটেজে কিভাবে গুলি করা হচ্ছে, কিভাবে তারপরেও ছাত্ররা দাঁড়িয়ে রয়েছে, সেখানে আবার ছিলেন সাবেক আইজিপি। নির্বিকার ভঙ্গিতে স্বরাষ্ট্রমন্ত্রী দেখছিলেন। এইগুলো তার মিথ্যা নয়, তাই না? কেন সেগুলো উচ্চারণ করা হয় না? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন যে রিপোর্টটি গত কয়েকদিন আগে দিল, সেটি নিয়েও নিশ্চয়ই বিতর্ক চলছে, সমালোচনার ঊর্ধ্বে নয় রিপোর্টটি। সেখানে এই হাই কমিশনের যিনি প্রধান ভলকার তুর, তিনি কি বলছেন যে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংসতার পথ বেছে নিয়েছিল এবং পাশাপাশি জাতিসংঘ আবার কিছু সুপারিশও করেছে যে হাসিনা পরবর্তী রাজনৈতিক এবং যে সামাজিক একটা তুমুল অবক্ষয় কিংবা একটা তুমুল ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, সেটির নিরসনেও কিছু সুপারিশ তুলে ধরেছে। তার মানে আমি যদি প্রথমে বলছিলাম এখন মানুষ সামাজিক, অর্থনৈতিক এবং জীবনের নিরাপত্তাহীনতা ভুগছে, কিন্তু জাতিসংঘ, আমি বারবার বলছি যে 1400 মানুষ নিহত হওয়ার কথা বলেছে তাদের রিপোর্টে। সেটি কোন সময়ে কতজন নিহত হয়েছে, 5 আগস্টের আগে কতজন, পরে কতজন, সেটি আলাদাভাবে হিসাব দেয়নি। কিন্তু জাতিসংঘ যেটি বলছে, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনই এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন। আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললাম, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে নিশ্চয় 3টে মাথা ছিল না যে তিনি সুপ্রিম কমান্ডারের নির্দেশের বাইরে গিয়ে তার অধীনে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নির্দেশ দিবেন গুলি করে মানুষ মারতে? নিশ্চয় তো তা নয়, তাই না? এখন বলা হচ্ছে যে তিনি ফিরে আসবেন। এটি আওয়ামী লীগের যারা কট্টর সমর্থক তারা বিশ্বাস করেন, অনেকের সঙ্গে আমার কথা হয় এবং তারা চ্যালেঞ্জও করেন যে তিনি ফিরে আসবেন। কেউ বলেন মার্চের মধ্যে ফিরে আসবেন, কেউ বলেন যে এই বছরের মধ্যে ফিরে আসবেন। আমি আসলে তেমন কোনো সম্ভাবনা দেখি না, খুব বেশি মিরাকল কিছু না ঘটলে। আচ্ছা, তর্কের খাতিরেও আমরা যদি ধরেও নিই যে তিনি ফিরে আসবেন, কোন প্রক্রিয়া আসতে পারেন? ভারত এবং বাংলাদেশের দুটি বিশেষ বাহিনীর সহযোগিতায় নেগোসিয়েশন বা যে কোনো এজেন্ডার জায়গা থেকে তিনি কি করতে পারেন? তিনি তো পদত্যাগপত্র দেননি, এটি অনেকে বলেন, যদিও সেই পদত্যাগপত্রের কোনো প্রয়োজন নেই, যেটি মানুষ বাস্তবতা দেখেছে, সেটিতে আর পদত্যাগপত্র লাগে না। আচ্ছা, ধরে নিলাম তিনি পদত্যাগপত্র দেননি, সেই জায়গা থেকে কি সুযোগ আসতে পারে? বর্তমানে যে রাষ্ট্রপতি রয়েছেন, দুই দেশের বিশেষ বাহিনীর সহযোগিতায় তিনি হয়তো ঘোষণা করে দিলেন
হয়তো যদি শেখ হাসিনা ভিতরে ঢুকে পড়েন যে না তিনি বৈধ প্রধানমন্ত্রী, অথবা আরো বিশেষ স্পর্শকাতর কোনো প্রতিষ্ঠান থেকে বিচার বিভাগের সেখান থেকেও হয়তো এই ধরনের ঘোষণা আসতে পারে যে না তিনি পদত্যাগ করেননি, অতএব আগের সংসদ বহাল থাকলো, আগের প্রধানমন্ত্রী বহাল থাকলো, ইত্যাদি ইত্যাদি বলতে পারি না, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি। আচ্ছা, সেটি হলেও কি খুব ভালো কিছু হবে আওয়ামী লীগের জন্য? দেশের মানুষ তা মেনে নেবে? এখন যেমন যেটি সত্য কথা যে অপারেশন ডেভিল হান্ট নিয়েও শেখ হাসিনা কথা বলেছেন যে কে শয়তান, কাদেরকে ধরা হচ্ছে, সবই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরা হচ্ছে। হ্যাঁ, এটারও সত্যতা থাকতে পারে, অনেকে তো তাই বলেন, আমরাও তাই দেখছি অনেকটা। কিন্তু এই বিষয়গুলো তো আওয়ামী লীগের সময়েও ঘটেছিল, যখন পুলিশ উপযাজক হয়ে নিজেদের পদবি বাড়ানোর জন্য, বিশেষ বিশেষ সহযোগিতা নেওয়ার জন্য বিএনপি জামাতের লোকজন খুঁজে খুঁজে তাদের জালে আটকাতেন। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দফায় দফায় যেভাবে বিরক্ত করেছেন, লিস্ট দেন আপনার এলাকায় কে কে বিএনপি জামাতের সঙ্গে জড়িত, একবার লিস্ট দিল, আবার ফোন, আরও দেন, আবার দিল, আবার ফোন, আবার দেখা করে সাক্ষাতে বলেন যে আরও দেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা হয়তো অতিষ্ঠ ছিল, এবং সেই জিনিসটা এখন আবার ঘটছে। এবং এটাও তো সত্য কথা যে 5 আগস্ট যে অভ্যুত্থানটি হলো, সেখানে এই যে লাখো কোটি জনতা সবাই কি ষড়যন্ত্রের অংশীদার ছিলেন? সবাই কি বিএনপি জামাতের সমর্থক ছিলেন? আওয়ামী লীগের সমর্থকরা ছিলেন না? আওয়ামী পরিবারের সদস্যরা ছিলেন না? ছিলেন তো। বাস্তবতা এটি। কেন? ওই যে যাদের কাছে পুলিশ সদস্যরা ফোন দিতেন, লিস্ট দেন, অথবা আওয়ামী লীগের নানান অপকর্ম থেকে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। আমি সাধারণ মানুষের কথা বলবো কি, আওয়ামী লীগের অনেক এমপি, শীর্ষস্থানীয় অনেক নেতা যারা শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারতেন না, অথবা বলতে গেলে ধরনের আক্রমণের শিকার হতেন, তার যারা আশেপাশে ছিল দালাল চাটুকররা, তাদের আক্রমণের শিকার হতেন, তারাও তো বিরক্ত হয়েছিলেন। তো সেই জায়গা থেকে যদি বলি, যারা কট্টর সমর্থক, যারা আগে পিছিয়ে কিছু বোঝেন না, শেখ হাসিনা ছাড়া কিছু বোঝেন না, দিনে রাত্রে শেখ হাসিনাকে জব করেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হতে পারেন, কিন্তু বাস্তবতাগুলো মেনে নিতে হবে। যদি ওই প্রক্রিয়ায় শেখ হাসিনা ফিরে আসেন, সেটা কি সেই আওয়ামী পরিবারের লোকজন কি তাকে সমর্থন করবেন? হ্যাঁ, এখন অবশ্যই যে মব জাস্টিস চলছে, আমাদের ইতিহাস ঐতিহ্যের উপর আঘাত আনা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, সেইগুলোর জন্য বা কাকে দায়ী করবো আমরা? আমি ধরে দিলাম যে আওয়ামী লীগ আমলে কোনো গুম খুন হয়নি, তিনটা নির্বাচন যে প্রশাসনের মাধ্যমে একেবারে জোর জবরদস্তির মাধ্যমে হয়েছে, নাটকীয় সব বিষয়কে ফেল করিয়ে এই নির্বাচনগুলো অনুষ্ঠান হয়েছে, তা থেকে আমাদের জন্য খুব শুভকর কিছু হয়েছে। শুধু জাতীয় নির্বাচন কেন, প্রতিটা সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান তো শেষ করে দেওয়া হয়েছিল, কোথাও কোনো নির্বাচন ছিল না, সব সিলেকশন করে নির্বাচন করা হতো, মানে নির্বাচিত করা হতো, পদবিতে বসানো হতো। এবং এটা তো বাস্তবতা। আমি বারবার যে কথাটি বলি যে যেখানে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় যে সমাজ বা রাষ্ট্রে, তার পরবর্তী স্টেপ হচ্ছে জঙ্গিবাদ বা চরমপন্থা। এবং এখন যদি সেটি হয়ে থাকে, জঙ্গিবাদ চরমপন্থার কোনো বাস্তবতা যদি কেউ দেখে থাকেন, তার জন্য আমরা দায়ী করব কাকে? অন্তত নির্বাচনগুলো সঠিকভাবে হলে এই জায়গাটি তো আর সৃষ্টি হতো না। অনেকেই আমার সঙ্গে দ্বিমত পোষণ করেন ভাই, সমস্যা নেই। আমরা অন্তত সমাজের স্বার্থে, দেশের স্বার্থে এই বাস্তবতাগুলো একটু বোঝার চেষ্টা করি। এবং যারা মনে করছেন যে শেখ হাসিনা এইভাবে ফিরে আসবেন, তাতেও বা দেশের সামনে কি ঘটতে পারে আমরা জানি। আমি আবারও বলি, যা চলছে কোনো অবস্থাতেই আমরা সেটিও স্বীকার করে নিতে পারি না। এবং এগুলো চলার পরিণাম কি হতে পারে তা তো আমাদের সামনে রয়েছেই। এখন যারা ক্ষমতায় রয়েছেন, যারা নানান ধরনের মাস্টার মাইন্ডে কাজ করছেন, জনগণের উপরে তো কিছু নেই। রাষ্ট্রীয় মানে যেই বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে বা যে পরাশক্তিগুলো রয়েছে, তাদের খেলা থাকবেই, তাদের খেলায় তারা কখনো কখনো বা বিজয়ী হন, কিন্তু সব কিছু শেষে কিন্তু গণমানুষ